আমরা কিছু ভুলিনি, বাংলার মানুষ কিছু ভোলেনি। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা পাগলের মতন একটা প্রতিক্রিয়ার জন্য খুঁজছি? উনি ওনার টিমকে দিয়ে একটা টুইট করিয়ে দিয়েছেন যে না, আমার কোনো ফেসবুকে বা টুইটারে কিছু একটা বক্তব্য থাক, একেবারে ঘাপটি মেরে দিলে চাপ হয়ে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো কথা ছিল না। 4 তারিখ দুপুর 12টার পর আপনার তো অনেক কিছু করে দেওয়ার কথা ছিল। ফলতার এত বড় একটা নির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেল, 99.99% হিন্দু কনসলিডেশন হলো, সিপিএম 2 নম্বর পজিশনে চলে এলো। যে সিপিএমের একটা সময়ের এমএলএ চন্দনা ঘোষ দস্তিদারকে চুলের মুঠি ধরে জাহাঙ্গীর খান বের করে দিয়েছিল, শ্রমিক লাহিড়ী বা ফুয়াদ হালিমদেরকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছিল, এটা তো কথা ছিল না। সিপিএমকে 2 নম্বরে পাঠিয়ে দিলেন, আপনি 4 নম্বর হয়ে গেলেন। এই এত বড় মাতব্বর নেতা আপনি কি বলেছিলেন? আমার যদি মনে থাকে ওই চুল্লি, ওটা আমার দারুণ লেগেছিল। ও পুরো সাউথ ইন্ডিয়ান সিনেমার নায়কের মতন গাড়ির ওপরে উঠে জাহাঙ্গীর খান বলেছে দাদা কিছু হেল্প করে দাও, সর্বাধিনায়ক হেল্প করার জন্য একটা বিরাট বড় ডায়লগ দিল, যেন রাজামৌলির সিনেমা। দেব বা জিৎ এবার লজ্জায় সিনেমা করা ছেড়ে দেবে, একে এই মুহূর্তে ফেডারেশনের প্রেসিডেন্ট করা হোক। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস।